সোহেল, শোন সোহেল। জালাল ভাই ডাকলো, সেদিনকে ভন্ডামো করে আমি দিলাম লাত্তি। আজকে মানে আমার কপালে লাত্তি আছে। দেই আগে কি কয় জালাল ভাই, শুনি। এরে সোহেল, আসিস না কা? এ ভাই আসতেছি, আয় তো। দাঁড়াও, আসতেছি। खत्म। बाय बाय टाटा। কি ভাই? সেদিন যে আমার উপকার করছো ভাই, ওই যে মাজা বেতালি তোর কাছে গেছিলাম ভাই, সেদিন যে আমার মাজায় যে লাত্তি দিছিল, আমার যে উপকার হয়েছে ভাই। আজ থেকে মনে কর যে তুই এই গ্রামের গর্ব হয়ে গেছি ভাই। দূর ভাই, তুমি কি কও না কও, আমি তো লাত্তি মারলাম কখন? তুমি তো ওষুধ চাইলে সেই ওষুধ দিলে। ভাই তুমি যদি ওষুধের লাথি মনে করো তাহলে দাও, তুমি লাথি দাও দাও। আরে ভাই, তোকে তো আমি লাত্তি দিবে চাইনি, তোর গর্ব করতেছি আমি। আর তুই গ্রামের গর্ব হয়ে গেছো এখন। আমার যে ওষুধটা দিছু না, তুই গ্রামের গর্ব হয়ে গেছো। তুই তো এখন মনে কর যে লাত্তি বাবা হয়ে গেছো। আরে ভাই কি কও না কও, আমি কিসের লাথি বাবা? লাত্তি বাবা হয়ে গেছো ভাই। আমার মাজাটা কি অবস্থা হয়েছিল, তুই লাত্তি দিয়ে আমার সোজা করে দিছু। তাহলে তুই লাত্তি বাবাই হয়ে গেছো গ্রামের। এখন তো না আমি গ্রামের সবারই যার মাজায় সমস্যা হবে আমি তোর কাছে পাঠা দেবো। এ ভাই না, এটা করে না ভাই, তাহলে আমার বাইর সব হামলা দিবি এসে। আরে সমস্যা কি, টাকা কামাবো খালি। না ভাই টাকা তুই কামানোর তো দরকার লাতি নেই বাবা, ভাই। আমি গ্রামের সবার কাছে প্রচার করে দেবো। সোহেল লাতি বাবা হয়ে গেছে এখন। ও গ্রামে মনে করে যে মানুষের যার মাজায় সমস্যা হবে তাকে লাতি দিয়ে মাজা সোজা করে দেয়। না স্যার, কি কামটা হইলো? গ্রামের এখন আমি লাথি বাবা হয়ে গেলাম। কি ওষুধটা দিলাম আর কি হয়ে গেল?